কি বুদ্ধি সরকারের দেখেন, এলে প্রাইমারি বেড়া দেওয়ার কারণ কি জানি? খালি দিনের ভোট আটক দেওয়ার জন্য, এই ভোট চুরি করার জন্য এই প্রাইমারি এত বেড়াতে যায়। কত করেন আপনারা, কত কর, কি আশ্চর্য কথা! এত বেড়া দিয়ে মানে বেকার কালা চুল বেড়া দিলে কান্দি তো, কি বিপদ রে! আমাদের বাংলাদেশ শান্তি নাই ভাই, আবার যে ভোট হবার যাচ্ছে, কি যে হবি, মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশ আমরা ভোট করছি আর ভারতের মুদির ঘুম নেই। আচ্ছা কোন তো, যাই চুরি করে তাই বেশি অপরাধী, না যাই চোরের মাল ভাঙে তাই বেশি অপরাধী? আর কথা বলবারে, যাই মাল ভাঙে তাই বড় অপরাধী। এই মুদি হলো চোরের মাল ভাঙে, কথা কয় না? আমরা মাল ভাঙ্গা কাম বাংলাদেশে করব না। লিল্লাহে তাকবীর। কি ভাই না না, আল্লাহ বাঁচাই, তুই খারে মরবি, কেউ কেচক মরবু, তুই কে খেলা করবো বলে খারে মরবু কে তুই? আমরা খালি বাঁচার জন্য দোয়া করবো, কথা ঠিক কিনা? এই যে খালেদা জিয়ার জন্য দোয়া করছি 27 দিন অসুস্থ থেকে শুরু করে, আল্লাহ ওনার হায়াত ফুরে ফেলতেছে, মরে গেছে, কথা ঠিক কিনা? কিন্তু দুঃখ একটাই দুঃখ পাচ্ছি যে মেলা মানুষ জানাজার দাঁড়াচ্ছে, কারু করে মাথার টুপি নেই, আবার প্যান্ট একে টাকনুর নিচে পা ওষুধে ঢেকে গেছে। ডক্টর ইউনিসের ডান পায়ের প্যান্ট একে মাটির ঠেকেছে। আর মর্দেকের আমিরের পাওয়ার প্যান্ট দেখেছেন, কমপক্ষে 4 আঙ্গুল উপরে আছে, খালি মর্দ খালি ক্যাট ক্যাট করে দাঁড়িয়ে আছে, আর ওরা মনে হয় টুপিচ্ছে। না, আল্লাহ এবার বাংলাদেশে কিছু করবি ইনশাআল্লাহ। এই বাংলাদেশে কোরআন বিজয় হোক। আপনারা কি চান? কারা কারা চান? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে শান্তি কায়েমের জন্য কোরআনের 500টি আইন দিয়েছেন। এই আইনগুলি যদি বাংলাদেশে 500-র ভেতরে 250 আইন যদি কায়েম থাকতো, আমার বাংলাদেশে শান্তির ঢল নেমে যেত। কিন্তু বাংলাদেশে আল্লাহর আইন নাই, যার কারণে চুরি বন্ধ নাই, জেনা বন্ধ নাই, দুর্নীতি বন্ধ নাই, ঘুষ বন্ধ নাই, চুরি বন্ধ নাই, কথা ঠিক কিনা? বাংলাদেশে মসজিদে চুরি হয়। আমরা পাকিস্তান আমলে, আমি যখন 68 সনে ভাটা প্রাইমারি ছাত্র, তখন মসজিদে কোনো আছিল ওই বাঁশের একটা পোর কাটিয়া চোখা করে পুঁতে, জুম্বার মধ্যে মাটির মাঝে পুঁতে ওই মুখত চিরে ওটি এত বড় পেলা দিয়ে থুয়া সরষের তেল ঢেলে দিয়া সলতে বানিয়ে দিয়ে ওটি আলো ধরছিল, কতক্ষণ সেই আলো দিয়া আমরা নামাজ পড়ছি। মসজিদে চটার বেড়া ছিল, জীবনে কোন মসজিদের দরজা চাবি আসুন না। স্বাধীনের পর মাইক দিল, যার যার মতো মাইক কিনবার লাগলো। মাইক যখন দেশত চালু হলো তখন মাইক দিল, মাইকও দিল, আবার এই চাবির কোম্পানি আলারা চোরও পাঠিয়ে দিল। চাবি আলা তো চাবি বেচা লাগবে, এখন মাইক দিছে জুম্মার, সাথে সাথে চোরও পাঠিয়ে দিছে ওরা। এই তালা কোম্পানির যারা ফ্যাক্টরি মালিক, চাবি তালা বোঝেন না, ওরা চাবি বেচার জন্য মাইক দিছে, আবার সাথে সাথে চোরও পাঠিয়ে দিছে। রাত্রে এক মসজিদের মাইক চুরি করেছে, তখন প্রত্যেকটা মসজিদ মাইক আলা যত মসজিদ চাবি কিনে এনে চাবি দিছে। গরু চুরি করছে, চাবি দিছে। এখন বাংলাদেশের মসজিদগুলা দিনের মধ্যে 1 ঘন্টা খালি খোলা থাকে, আর 23 ঘন্টায় চাবি দেওয়া থাকে। কি ভাই, কি লাভ হলো? এই চুরি বন্ধ করার জন্য কত পুলিশ, কত বিডিআর, কত ওসি, মিলিটারি, তারপরে দেখা যায় বাংলাদেশে চুরি বন্ধ নাই। আমাকে যখন মসজিদ এলাকার চুরি হয়, তখন আমাকে বলে, হুজুর এনা চুরির বন্ধের কথা কন। তখন আমরা যা মসজিদে বলি, চুরি করবেন না। ওই মসজিদও তো চোর বসে থাকে। ওরা তখন মনে মনে কয়, সুযোগ পাইলে হুজুরের বাড়িও ছাড়ব না। আর আল্লাহ বলছে 5 মিনিটের মধ্যে চুরি বন্ধ হবে।
আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। একটা চোরের হাত যদি কেটে দেওয়া হতো, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এই 5টা গ্যারান্টি যদি দেওয়া হতো সরকার কর্তৃক, কেউ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করত, আমার আল্লাহ বলেছেন আমার আইন দিয়ে বিচার করে একটা চোরের হাত কাটার দৃশ্য বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি তোমরা চুরির হাত কাটার দৃশ্যটা দেখাতে পারতে, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেলও চুরি কোনোদিনও হতো না। একটা আইন কায়েম করতে 5 মিনিট লাগবে সরকারের সংসদে, অথচ সেই কাম না করে কি করি চটি চুরি আরো বাড়তেছে। কোন পুলিশের হুন্ডা চুরি হয় না, ওসির হুন্ডা চুরি হয়, কারু চুরি হয় না। চুরি হয় কার? যে মূলে বেচে হুন্ডা কিনছে, বাগুন বেচে, গরু বেচে, তারই হুন্ডা আগে চুরি করে। এই গতবারে শিবগঞ্জ সভা করবে না, ওই আলিয়ার হাট নাই ভাই, ওই সভা করবে না, আমি প্রধান বক্তা একটা দ্বিতীয় বক্তা বক্তৃতা করি, এক লোক হুন্ডা নিয়ে আসে খালি গেটও থুয়ে প্যান্ডেলে ঢুকিছে, হুন্ডা নেই। পরে ওই ওসির কাছে কাছে গেল, বারে আগাবারে গেছে, ওসির কতদিনকে হুন্ডা চুরি আছে, তোরা সভা করলু কে? এক কথার আর এক জব রে বা, কয়ে তোর কি ধর্ম, তোরা অনুমতি ছাড়া সভা করলু কে? ওই যে কয় বছর অনুমতি না লাগলো না, কই তুই আমাকে না কে সভা করলু কে, তুই কি ধর্ম? ওরা কইছে হুজুর কি কর্ম, ফোন করে কইছে আমি কি করবো, তোর ওর কদে আমাকে ধরে দিল তো। এখন আর অনুমতি লাগিচ্ছে না, কেউ কে আবার উভয় তুলিছে যে জানুয়ারির 25 তারিখ থেকে সভা বন্ধ হবে। কে কেন বন্ধ করা লিখবে? এই আমার এক সবাই আজকে মিস হয়ে গেল রাজশাহী তানোরে, কোচে হুজুর পুলিশের কাছে গেছে অনুমতি দেয়নি। কে রে আমাকে ওর অনুমতি দিলে সভা করাইলে তার কারণ, আমাকে অনুমতি দিলে তুই আজের ভোট দিলু, দিনের ভোট আতর দিলু, আমাকে অনুমতি লাগে না, তোর সভা করতে অনুমতি কারণটা কি? পাচ্ছ কি তোরা? ভোট হবে 12 তারিখে, না 3 দিন হলে না সভা বন্ধ থাকবে? তাহলে এখনই তোরা ঠ্যাং তুলে তোরকে ভোট করবো তাই পারবো তাই, তোরকে ভোট করার সাইজ দেখা হয়ে গেছে। বাংলাদেশে সুষ্ঠু ভোট হবে না, যে ভাব দেখি কত কোন দেখা পাগল। আজ গতকালকে জকসুর ভোট হচ্ছে, জকসুর কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভোট হচ্ছে, আজ পর্যন্ত রেজাল্ট দেওয়ার পেল না, খালি গুনতিছে। হ্যাঁ আরে দিচ্ছে মানে কি? কাল হচ্ছে ভোট, এই কয় লক্ষ ভোট আছে ওটে, তার মানে গুনতে গুনতে ভোট কমিয়ে ফেলে দিবি মানে। আপনি এই আজকের যে চেয়ারা হবে ভোটের, এইভাবেই হবে সংসদ নির্বাচন। যদি আমরা শক্তিশালী হতে না পারি, আমাকে আবার ওই 2008 সালে লাগান খালি ঘোষণা দিয়ে দেয় এমপি বানিয়ে, আবার আমাকে ভারত কছে যে যদি তোরা কেউ ক্ষমতার যাস, জামাত যাতে যাবার না পারে। কি কথা পেপারও দিয়েছে, সেদিনকে ফেসবুকে দিয়েছে যে শর্ত দিয়েছে যে ক্ষমতার গেলে, ওরা যা ক্ষমতার দিবার যাচ্ছে গেলে জামাত গণহারে গ্রেপ্তার করে জেলখানা তুলবো। তাহলে আমরা মরে যাবো রে, কি রাখাচ্ছি রে মা? হ্যাঁ ময়না কি সাহস রে বা? আমরা দেশের মানুষ ভোট দিচ্ছি আর ভারতের আর কি ঘুম নেই। ওই তো কয় না বর কুনে দেয় ঘরত আর আয়োগের ঘুম নেই, কথা কয় না বারে, এটা কোন সমাজের চলতি কথা? কে তুই তোর মা না গলে তুই পূজার মধ্যে ইলসা চালু ডক্টর ইউনূস দিয়ে দিলি ইলসা, তাও ইলসাকে বড় বড় ইলসা দেশে 2.5 কেজি করে ইলসা, সেগুলা দেশে 1200 টন দেশে। আর আমাকে করছে দেশের মানুষ তোমরা জাতকা খাও, কাঁটার মধ্যে মাছ বসে গেছে, সেগুলো পচা 6 মাস হলে ফ্রিজ হচ্ছে বরিশাল, সেগুলো এনে আমাকে দিচ্ছ। আর তর তাজা 1200 টন হিন্দুক যে দিল ওই ভারত, আমাকে অমুসলিম আছে কত, এরকের মন্দিরে মন্দিরে দে 20 টন করে ইলসা দেওয়া, ওরা তাও খাব। তুই আমাকে কাছে অমুসলিমক দিলু না ভারতক দিলু, কারণ সুদ আসলে টাকা আদায় হবে এগুলোর। বাংলাদেশে সার নাই, খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন 300 টাকা বস্তা, তখন সার ছিল এক বস্তা 50 কেজি, সেটা হলো 600, তাহলে সার হওয়া লাগবে 100 কেজি।
সেটা হলো 900, সার হওয়া লাগবে 150 কেজি, সেটা হলো 1200, তাহলে সার হওয়া লাগবে 200 কেজি, আবার 150 টাকা, তাহলে 225 কেজি ইউরিয়া হওয়া লাগবে 1 বস্তা, তাহলে সেটা মুড়ির বস্তা লাগবে। কথা কনে রে কেবা কি সার ওই 50 কেজি আছে, দাম বাড়লো 1350, তাহলে 1050 টাকা কি খরচ আছে 1 বস্তা সার বানাতে? এরই গেরো উক্রম আমরা। এই বাংলাদেশে যত খাস গাড়ি আছে সরকার চরিত্রবান লোক দিয়ে এরকম লিজ দেওয়া হবে, ফিশারি, তোরা মাছ চাষ করে খা, উচিত টাকা দিতে হবে। তো পেট পালার জন্য 4000 টাকা দিয়ে পত্তন দিয়ে 2-4 লাখ টাকা দিয়ে পত্তন তুচ্ছ, তোক পালা যাবে না, কৃষক পালতে হবে। আমরা এই টাকা যদি বাংলাদেশের খাস গাড়ির যদি সরকার যদি সহজে যদি ভালো টিওনো ভালো ডিসি দিয়ে যদি পত্তন দেওয়া হতো, এই টাকা কৃষি খাতে যদি দেওয়া হতো ভর্তুকি, 1 বস্তা ইউরিয়া 150 টাকা দিয়ে পানো হয়নি। পটাশ নাই, সার নাই, ইউরিয়া নেই, মরক্কো আর মিশরের সার দেয়া ধান আবাদ করলে ধান হবি? ওগুলো বালুকা মাটি রং করে আমাকে দিচ্ছে রে পাগল। কিন্তু কৃষিমন্ত্রী যাই হচ্ছে তাই 5 কাঠা জমি লাগায় না। এই যে দেখেন তো ফ্যাক্টরি গুলো হচ্ছে, বাংলাদেশের কত মন্ত্রীর লক্ষ লক্ষ একর জমির ফ্যাক্টরি বানাতে, কথা ঠিক কিনা? হ্যাঁ কথা ঠিক কিনা? ওর করে খালি জমিদারি করবে কথা, তোরা খালি খাবো আর ওইগুলো করবো, আর সাধারণ মানুষের কোনো কাজ নাই, কথা ঠিক কিনা? এই জন্য আসুন আমরা এই দেশে সঠিক একটা নেতৃত্বের মাধ্যমে চুরি বন্ধ করা লাগবে, শিক্ষার গ্যারান্টি দেওয়া লাগবে, চিকিৎসার গ্যারান্টি দেওয়া লাগবে। আজকে মানুষ চিকিৎসা খাতে এত দুর্বল, ওষুধের দাম শুনলে মাথা খারাপ হয়ে যায়, কথা কন না? এই যে ইনি কাপড় কাটেন, কেসিয়ার ফিতে থাকলে তার নাম হলো খলিফে। আর আল্লাহ কসে ওয়াইস কলা রব্বুকালিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ খলিফা বানাতে দেশ চালানোর জন্য, আর বাংলাদেশের সেই খলিফা আছে কেসি ফিতে আলা। কি কথা ঠিক কিনা? এই জন্য আসুন আমরা আপনাদের কাছে অনেক কথা বললাম, এই বাংলাদেশ শান্তিতে ভরে দিতে গেলে আগে নামাজ কায়েম করতে হবে। আপনাকে নামাজ কায়েম হোক, এটা কি চান? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। ওই যে হলদা গায়কবর হাতে তোলেনি, কে বা কি তোলেনি? কোন গ্রুপ? হ্যাঁ ধরে গ্রুপ তোলেন, হ্যাঁ তোলেন তোলেন তোলেন, মার হাবা। নামাজ কায়েম করলে আওয়ামী লীগের সুবিধা, বিএনপির সুবিধা, তবলিগের সুবিধা, জামাতের সুবিধা, হাজির সুবিধা, কথা কন না? নামাজ কায়েম বলে আপনার বেটা খালি কবরে বাদ যা দোয়া করবি, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নামাজি সন্তান একবার দোয়া করলে 40 দিন পিতামাতার কবরে আযাব মাফ হয়। 39 দিন পর আবার দোয়া করবো, আবার 40 দিন। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। শোভা, আমি আপনাদেরকে কি বলছিলাম, যে কি বলছিলাম ভাই? মাটি, একবার মাটি গরিব মানুষের বেটা ফর্ম ফিল আপ করবি, এখন মনে করেন 30 টাকা দেয়া বেচবি, সেই বাপ ভার দেয়া বেচিচ্ছে। গায়ের মানুষ করছে বা আমার আগ্নের মধ্যে মাটি, বাড়ি আগ্নের মধ্যে খোলা জমির ওটি মাটি, 4 ভাড়া আমি আনে পারবো একদিনে, তোর এই 30 টাকা দিয়ে মাটি কেনা যাবে না বাবা, তুই যাতো। তাও কি 2টা ধাপের হাটে 2টা ডালি ভরে নিয়ে গেছে, সারা গাঁও ঘুরিছে, কেউ মাটি কিনেনি। কিনবি কেউ মাটি? হ্যাঁ মাটি কিনবি, কিন্তু জাতি জাতি দেখে যে এটি ভাটা নেই, একটা এটি ভাটা আছে নে, কথা কোনে গেল? এই ভাটার মালিকের নাম কি? জাকির তালুকদার। ওনার বাড়ির কাজ দেওয়া যাচ্ছে, ভাটা দেওয়া যাচ্ছে। কে বা চাচা তুমি ভাটার মধ্যে মাটি নিয়ে যাও মানে? করছে বা কি কম দুঃখের কথা, বা সয় সম্পদ নাই, আমি না বেটাকে আলেম বানানোর জন্য মাদ্রাসাত পড়াছি, বা দাখিলি পরীক্ষার ফর্ম ফিল আপ করার টাকা নাই, আমি না ভার 5-6 মাটি বেচবো, তে আজ পইলে আনছি, বা 30 টাকা দাম চাচ্ছি, কেউ নিল না, করছে তুমি অন্যখান দিয়ে চলে যাও। 2 গাঁও ঘুরেছি, কেউ লাইনি, তেমন তোমার এই ভাটার উপর দিয়ে যাচ্ছি। বা তখন ওই ভাটাওয়ালা চিন্তা করছে, আচ্ছা বাবা চাচা থামো তো, থামে দেখে 2টে বড় বড় ডালি একে উপর সাবুর ভরে। তখন ওই ভাটার জাকির ভাই এসে দেখিছে যে এই 2 ভারত কয়টা ইটে হবি, কথা কনে কারা, কথা কন,
কয়টা ইটা হবে, তখন জাকির ওই মাটি ফাইন করে, ওর কি আন্দাজ আছে তো কতটি মাটির কয়টা ইটে ওরা জানে। এই মাটি দেখে চিন্তা করতে, না হলে 50টা ইটে হবে 2 ভারের মাটি, ওই সাথে না বালু মিশ দিলে 50টা হবে, না 30টা হোক, আর 30টা ধরেন 30টা ইটা হবে। তখন করে চাচা কত দাম, করছে যে আমি 30 টাকা চাইছি। বা তখন ওই ভাটার মালিক জাকির ভাই কছে 30 টাকা লয় চাচা, তোমার তখন ব্যাটার ফর্ম ফিল আপ কয় টাকা লাগবে, করছে বা আমি না 500 গোছাছি, আর আর 750 টাকা লাগবে চাচা, তুমি যদি দিলে হেনি। তো করছে চাচা তুমি ইনকে কয় ভার মাটি আমাকে দিবে, করছে যে ওই টাকা শোধ হতে যা লাগে সেই টাকা সেই মাটি দেবো। তো ওই ভাটার মালিক জাকির ভাই করছে চাচা তা লয়, তোমার এই ভারত যে মাটি আছে তুমি আর 2টা ভার মাটি আমাকে দিয়ে দেবে, আমি তোমাকে 750 টাকা দিয়ে দিচ্ছি। তাহলে 750 টাকা দাম দিল 3 ভার মাটি, আর ইটা হবে 3 × 90টা, একটা ইটার দাম 12 টাকা। কত কোনে গা, এক ইটার দাম 12 টাকা। তাহলে 12 দিয়ে ওই 90 গুণ করেন কত হয়, কত হয়? হ্যাঁ, আরে এক ইটা যদি 12 টাকা হয়, তাহলে 100 ইটার দাম 1200 টাকা। কত কোনে পারে, হ্যাঁ 1200 হচ্ছে নাকি, 1200 হচ্ছে না? আচ্ছা, তাক দিল 90 টাকা দিয়ে নিল, 3 × 90। কেন নিল? ওই ভাটার মালিক জানে মাটির কি দাম, ওই জানে মাটির কি দাম, ওই খারির বাজারতে ট্রাক ভাড়া দিয়ে নিয়ে আসছে কিনে কিনে। কত কোন টাকা, জমির থেকে কিনে এসেছে 4000 টাকা বিঘে। তাহলে বোঝেন যে মাটির দাম বুঝলো ভাটাওয়ালা, কিন্তু গায়ের মানুষ, কিন্তু ওই লোকটা মাটি কিনে নিল, আবার সোয়াবো কামাই করলো। কতক্ষণ ভাটাওয়ালা মাটিও নিল, সোয়াবো নিল, আর গায়ের মানুষ মাটি লিয়া দেখে বিচি গালটালো, তুই আসবি মানে কল্যা দিয়া মূলা আলা বাগুন আলা বিভিন্ন গাওয়াল জিনিস করে, তুই মাটি বেচ পেরে চুকে তিরস্কার করে তারা দিচ্ছে। আমাদের দেশে এই কোরআন বাড়ি বাড়ি আছে, কোরআনের আইন কোরআনত লেখা আছে, কিন্তু কোরআনের দাম আমরা বুঝি না। কথা ঠিক কিনা? যদি বুঝতাম বাংলাদেশে কোরআন বিজয়ের জন্য আমরা পাগল পারা হয়ে যেতাম। কথা ঠিক কিনা? আমরা নামাজ কায়েম না করলে জান্নাতে যেতে পারবো না, এটা যদি বুঝতাম সব বাদ দিয়ে নামাজ কায়েমের সরকার কায়েম করতে চেষ্টা করতাম। কিন্তু আমার দেশে যত সরকার গেল, যারাই ক্ষমতা গেল, এরা ওযুও করে না। এমন কিছু কিছু মানুষ আমরা দেখেছি, আমি 17টা প্রধানমন্ত্রী দেখেছি বাংলাদেশত, 2টা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, শাহাবুদ্দিন আর হচ্ছে ফখরুদ্দিন। এইবার সে অন্তর্বর্তীকালীন একটা সরকার আছে, কলজার সরকার হচ্ছে অধ্যাপক ইউনূস। কত কোন টাকা? তাহলে এতগুলো সরকার, কেউ কি হিন্দু হচ্ছিল ভাই? হ্যাঁ, হিন্দু নয়, কেউ নয়। অথচ আমাদের দেশত একটাবার একটা লোক করলো না যে নামাজ কায়েম করা লাগবে, কেউ করলো না। কচু ওটা কলি তো তাহলে রাজনীতি হবে, তে রাজনীতি তুই করছ, আমাকে কলি, তোর অত ভাবনা কে? কতক্ষণ আমি আপনাদের এই মাহফিলে বলে গেলাম, গোল্ডেন পেনের সিগনেচার দেব, রাজনীতি করে আপনাকে জান্নাতে যেতে হবে, রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। এই কোরআনে 2 ধারার রাজনীতি আছে। এই যে বিদ্যুতের লাইন আছে না, এখানে আছে নেগেটিভ আর পজিটিভ। 2 লাইনই কোনো প্লাস্টিকের ওই রবারের ওই কভারের মধ্যে তোলা আছে। যদি ওই 2 লাইন যদি গায়ে গায়ে ঠেকে যায়, একটা আলো জ্বলবে না, সব ফেস পুড়ে যাবি। তে আপনার আমার জীবনের নেগেটিভ আর পজিটিভ আছে। আমরা এখন করে দিচ্ছি কি, কালেমা পড়ছি ঠিক, কিন্তু নেগেটিভ বাদ না দেওয়ার কারণে আমাকে ইমানের ফেস কবি পুরে এই নদী দিয়া মহাস্থানের শিলা দেবীর ঘাট দিয়া উই চলে গেছে যমুনাথ, উই এখনো টুইমার দিয়ে ঘুরতেইছে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর।
বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারাই তাকবীর আল্লাহু আকবার তোলো ধ্বনি ধরায়া রাখবার বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান। আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে আমাদের মাথা চিকে ইন্দুর বীরের লাগতেছে। এই কোরআন দিয়া আল্লাহর নবী 10 বছর মসজিদে নববীর মিম্বরে বসে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। জোরে বল ঠিক কিনা? কয় বছর? সবাই বল কয় বছর? 10 বছর কোরআন দিয়া চালাছে আল্লাহর নবী, দেশ চালাচ্ছে কোরআন দিয়া। এটা সাধারণ মানুষ, সারা বাংলাদেশের সাধারণ মানুষ বুঝলো যে কোরআন দিয়ে নবী 10 বছর দেশ চালাছে। অথচ যারা বারবার এমপি হলো, সংসদে গেল, এরা কি জানে না যে নবী কোরআন দিয়ে দেশ চালাছে? তে তোরা চালালো না গা, তোরা চালালো না এখন? তাহলে বোঝা যাচ্ছে যারা শ্রোতা এরা হচ্ছে জ্ঞানী, আর যারা এমপি হয় এরা হলো অজ্ঞানী। যদি জ্ঞানী হতো তাহলে কোরআন দিয়ে ওরা দেশ চালাতো। নবীর উম্মত বলবি যে আমরা শেষ নবীর উম্মত, কিন্তু নবী যা করছে সেই কাজ ওরা করেনি। তাহলে বোঝা যায় ওরা হলো অজ্ঞান, আর সাধারণ সবার শ্রোতা হলো জ্ঞান আলা। কথা ঠিক কিনা? তাহলে আমরা জ্ঞানবান লোক বারবার অজ্ঞানের লোক ভোট দিতেন গা, বাটাম হামাগিরি ফাটাবি। কথা কর। এক ভাইয়ের এক বাপের 2 বেটা। কয় বেটা? কয় বেটা? 2 বেটা। বাপ মরে গেছে, বোন নাই, কেউ নাই, জমি হলো 3 বিঘে, আর একটা গাই আছে ধাপের হাতে কিনে লেগেছিল বাপে, সেই গাই থুয়ে মরে গেছে। 5 কেজি করে দুধ হয়। ভাই দুটা, একটা হলো অবোধ, একটা চালাক, খুবই চালাক। এখন বাপ মরে গেছে, করছে ভাই, অবোধ করছে চালাক ভাই যে ভাই জমি বাঁচালি, অবোধ করছে লাও বাঁচা লাও। তো 3 বিঘে জমি একখান দি, মাঝখান দিয়ে দড়ি দিয়ে মাপে আল দিয়া, করছে তোর এই মুড়া আমার এই মুড়া লে। ও কি আবার দেশে লেওয়াল মুড়া, আর ইংলিশে উঁচু মুড়া, যাতে পানি বেশি হলো ধান ডুবে যায়। অবোধ যেবারে যা দিচ্ছে তাই নিচ্ছে। তো এখন গরু আছে, একটা দুধ হয় 5 কেজি। এখন বড় ভাই করছে ভাই জমি যেহেতু বাঁচালিছি, গরুও বাঁচালি, করছে লাও তোর করছে দড়ি লিয়ায়। দড়ি লিয়ে এসে নাকের মাথার থেকে নেঁদের গোড়া পর্যন্ত দড়িতে মাপ দেছে, দিয়ে ওই দড়ি ডবল করে নাকর থেকে ধরছে, একে পিঠের মধ্যে পড়ছে ভাগ। তখন বড় ভাই করছে চালাক না, করছে তাহলে পাশা মুড়ে আমি লি ভাই, ও চানা বাড়াবি, গোবর বাড়াবে, আমার গাও মাকে যাই যাবি। কি চোর হই রে। আরো অবদক করছে ভাই তুই সামনের মুড়ালে বাপে কয়ে গেছে গরু না খেলে গরু বাজা যাবি, দুধ হবে না, দাম কমে যাবি ভাই। তখন ওই পাগলক কথা তুই সামনে লে, কোথায় নেমনি বাপে কথা না খেলে হবি। উই সালার বস্তার কাছি লিয়ে তামাম বর্ষা ভর আলু যা ঘাস কাটিতে পাও পা খুঁয়ে পচে গেছে। ল্যাপের মধ্যে শোষে বউ করছে এই ঢ্যামনার বেটা, তুই তোর পাও পচে গেছে, তুই কামানির ঘাস কেটে খিলে, তুই না দুধ পাইস না, কিছু পাইস না, তোর ভাই দুধ বেচে আর খায়, তো কি দেয়? এই হ্যাঁ পাগল করছে না, আব্বা কত খিলেন লাগবি কি বুঝতে পারছেন? তখন তখন ওই বইয়ে কথা শোন, কাল সকালে কবু জমি যেরকম আইল দিয়ে বাঁচা লিছু, গাই আমাকে বাঁচা দেওয়া লাগবি, তুই বাঁচা দে গাই, গাই বাঁচা লিবু, তোর আর ওই পাও পছন্দ লাগবে না। ও কবু গাই আমাকে বাঁচা দে, গোবর হোক চানা হোক, আমার গরু খিলামো, 5 দিয়ে গোবর বাড়াবি, আমি ঘুটে শুকিয়ে চা লাগ দেবো, ওই বিক্রি করবো, কিনে নিবি, ওই টাকা দিয়ে আমি হাট বাজার করে খাবো, তুই পাশে দুধ খাবো না কি খাবো খা। সকালবেলা উঠে ও অবধ স্বামী বউ যা শিখাতেছে উই তো তাই কবি। তোর করছে ভাই জমি তুই বাঁচা দিস, আমার পাও ঘাও হয়ে গেছে, আমি আর ঘাস কেটে খিলে পারবো না, গরু কাটিয়া বাঁচা দিত, আমি গরু খিলামো, 5 দিয়ে গোবর বাড়াবি, আমি ঘুটে শুকে চা লাগ দেবো, আমি হাট বাজার করে খাবো, তুই কতরি দুধ খাবো খাইস। তখন এই চালাক করছে কেরে এই বুদ্ধি দিল কি একরে, করছে ভাই তোকে 2 কেজি করে দুধ দেবো নি, ও করছে নাও দুধ নেবো, আমার বউ কছে কাটিয়া বাঁচে নেবো। কথা কয় না বাড়ি কি করে নেবো,
কাটা মাইটা নেব। ওর মাথা ঘুরে গেছে ওই চালাকের। এই পৃথিবীতে আল্লাহ এমন একটা সিস্টেম চালু করছেন, যার যার বউ, যার যার ব্রেন কম, যে স্বামীর অবধ, আল্লাহর বউ দিচ্ছে চালাক, যাতে করে খাওয়ার পারে। কি কথা কন না? আমি দেখি যে আমার গ্রামে 5 জন আছে অবধ স্বামী, ওরকে বউ যে চালাক, বুঝছেন? আমার বউয়ের কাম না ওর বউয়ের সাথে। কথা কনে রে এ। হ্যাঁ, ওই সকালে করছে যে ছুরি লিয়ায় কাটে আমাকে বাটে দে। আমাকে দেশত বুঝছেন, এই যে ভোট আসিচ্ছে, আমরা 5 বছর পর পর যারা ভোটার, আমরা ওই ওই ভোট দিয়ে ওরকে ক্ষমতা দিয়ে ওরকে মুখত ঘাস ভুসি আটা ওগুলো তুলে দিই, ওরা লিয়ে যায় ঢাকা দেখালি দুধ খায়। এই কথা কর না কেন? এইবারে কে গরু কাটিয়া বাইটা লিছি, এমিন্দা কাটিয়া নেব। আমরা গরু খিলামো, এমনিতে গোবর বাড়াবে, শুকিয়ে আমরা চা লাগতাম। তোর কে মনে তোরা দুধ খাবো না কি খাবো? খা কেবা, কি কথা কি খারাপ বলা? হ্যাঁ, কথা কি ঠিক কিনা? আমরা বারবার দিয়ে দেখেছি 4000 বছর লাগবি, তাও কোনো গায়ের ঘাটা ভালো হবে না। এই মদ নাই গাঁওটা ভালি গাঁও, মদ নাই মানে কি মদ চলে না, মদ নাই। মদ হারাম করেছেন কে? তাহলে মো আর দ মদ, তাহলে মদ নাই, এই গাঁৱত মদ নাই। লিল্লাহে তাকবীর। কিন্তু এই গাঁৱত মদ নাই, কিন্তু তার সাথে সাথে ঘাটা নেই। এই গাঁৱত যদি কোটিপতি লোক থাকে, তার বিটিক যদি এই পাড়াত বিয়ে পড়ায়, ওর হাইটা দা ওই ওই কাজী পাড়া তার গাড়ি চড়া লাগবে। এই বাড়িগুলো করলো কেরা? কেরে 3 হাত করে 4 হাত করে দাগা তুলে, বাড়ির মধ্যে মেলায় দাগা আছে, 2 হাত তুলেও নি, কিয়ামত পর্যন্ত সওয়াব পালো নি। আর গরিব মানুষের বিটিও বিয়ে পড়ানোর পর দরজার থেকে গাড়ি চললেন মাই করুত। কি বিপদ রে! একটা মেয়ে ভ্যান ছাড়া আর হাঁটা ছাড়া জীবনে যাবার পারবে না। কি দুঃখ কইলে রে! আর যে ব্যাগগুলা সাইকেলই ঘুরবে না, হুন্ডা পরে আমার গায়ের উপর তুলে দিয়েছিল 2 জন, বাঁশি দেয়নি, যাচ্ছি না পারে ওই আমার হাত দিয়ে টান মেলে আমি তলে পড়ে গেল। কতক্ষণ? এই জন্যে আমি আপনাদের অনুরোধ করছি, এই পাকা রাস্তা এইদিকে আছে নাকি? এটি থেকে একটা রাস্তা, বড় রাস্তা এই গ্রামের ঢুকানের যা বুদ্ধি করা দরকার আমি করব। যদি এনারা জায়গায় পুকুরে পার খায়, পুকুর ফাইন মাটি রাস্তা উঁচার করছে, আর এই ভাটালা কমো জাকির ভাই, আপনারা ইটা দেন, বড় একটা রাস্তা এমনি করে, এমপি যদি আল্লাহ দেয়, কমো কোনো কাম নাই, আগে মদ নয়ের একটা ঘাটার ব্যবস্থা কর। বহু এমপি দেখেছি এই বর্ডার এলাকার থেকে কেউ গোনে না, কোথায় জীবনে এটি ভোট করে সাহায্য নিয়ে যা, ওই ঢাকাত বসে থাকে, জীবনে 1 পাকও দেয় না কোনো এমপি। কতক্ষণ টাকা? অনুরোধ করছি আগামীতে আল্লাহ যেন এই মদ নাই একটা 10 ফিট একটা রাস্তা আনলো, এইরকম একটা আনার সুযোগ দান করে দেয়। ধরে কোন আমিন। এই গ্রামের মেয়ে মানুষ আর আমরা বিয়ে পড়াই ওই যাও নতুন জঙ্গলে হাঁটতে এবার পারবো না। কি কি বিপদ গুলো রে! যে সুন্দর মরিচ বাতি দিতে পারে, 10 ফিটের রাস্তা হলো নি, ওই আলোর তলে আমি গাড়ি নিয়ে আনোর জীবন শান্তি হয়ে গেল। লিল্লাহে তাকবীর। কিন্তু আপনাকে প্রাইমারি দেখে আমার জীবন শান্তি হয়ে গেছে। ওটাও মদ নাই প্রাইমারি। কি প্রাইমারি পারে? আবার ওই প্রাইমারি দেখো সেই রড দিয়ে বেড়া দিছে। আচ্ছা, প্রাইমারি বাংলাদেশে এই সরকারগুলা দেখবেন চারিদিক পাঁচি দিছে, আবার খাড়া খাড়া করে অ্যাঙ্গেল কাটিয়ে চোখা করছে, করে বেড়াতেছে। কালা চলবো কি পাঁচি টপকে দাবার ছিল? 5 এর ছাত্র, 4 এর ছাত্র, 3 ছাত্র ল্যাপে পার হবার লাগছিল নাকি? না মারামারি করে লাগছিল।